তোমার কি অবস্থা এখন? তুমি তো কাশতে কাশতে বেহুশ হয়ে যাচ্ছ, ভালো কেমনে হইলো? হ্যাঁ, কলিজার বোনেরা আসসালামু আলাইকুম। সকালে হ্যাঁ, ঘুম থেকে উঠে মেয়েদেরকে রুটি করে দিছিলাম, আর গতকালকে তরকারি খাবো বলছিলাম, যে বাসি তরকারি তাইফা পরোটা খাইছে, সেই তরকারি দিয়ে খাইছে। তো তাইফার শরীরটা খারাপ, তারপরও আমি সকালে তাইফাকে 1.5 ঘন্টার মতো পড়াইছি। আর সংসারের কোনো কাজ করি না, সব এলোমেলো। আমি আগে রান্না বসিয়ে দিছি। তাসনিম হচ্ছে কোচিনে গেছে, কোচিনে আজকে তাসনিমের অঙ্ক পরীক্ষা। এখানে 2টা টমেটো নিয়েছি, টমেটো 2টা হচ্ছে আমি আজকে ইয়ে ভর্তা করব। আর ওই যে শালগম আনছিলাম, শালগম 2টা আর আলু 2টা নিছি, মুরগির মাংস দিয়ে ঝোল করব। এটা হচ্ছে বাটবো। আর বেগুন হচ্ছে গোল গোল করে কেটে নিছি, বেগুনের ভাজা করব। যেহেতু তাসনিম আজকে বাসায়, আজকে শুক্রবার, বাসায় মানে বাসায় স্কুল নাই, বাসায় পড়ালেখা করবে, পরীক্ষা আজকে নাই, এই জন্য একটু হলো প্যারা কম আছে। একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই। আর পছন্দ বেগুন ভাজা। তারপরে এখানে হচ্ছে চিকেন নামাই নিছি, চিকেনটা তাইফার জন্য ঝোল করবো, তাইফা চিকেন ছাড়া খাবে না। আমি সব কাজ করবো রান্না, ঘরের সব কাজ করবো রান্নার পরে, গরম পানি। আর এখানে হচ্ছে পোলাও। আচ্ছা, শীতকালের বেলা এই গোসল করতে গেলে রান্না হয় না, রান্না করতে গেলে গোসল হয় না। তবে রান্না করে গোসল করব, তারপরে ঘরের সব কাজ করব। আচ্ছা, আর তাইফা খালি আছে পড়ার টেবিল নেই। কখন তাসনিম কলেজে যাবে আর কখন সে পড়ার টেবিলটা নিজের নামে করে নিবে। ইয়ে তো ছোট বড় টাকা কই, বড় টাকা তো এই। ঠিক আছে, লাইকটা দিয়ে দেন। আপনাদের বোন কত প্যারায় আছে, যদি আপনারা বুঝতেন। লাইকটা দিয়ে দেন কলিজার বোনেরা। আমার আম্মুর অবস্থা দেখেন। কলিজার বোনেরা, আমার দুঃখ আপনারা ছাড়া কে বুঝবে বলেন। মশলা বেটে, এখানে মশলা বাড়ছি, মশলা বেটে চিকেনের ঝোল করতেছি। এই যে বসাই দিচ্ছি চিকেনের ঝোল। বলো, ভাইকে বললো এই খাতাটা লিখে দিতে, বোনের নামে আবার পরের টেবিলটা লিখে দিলাম। এখানে কালারটা দেখাও, তরকারি কালারটা দেখাও। কালার দেখা দিলে এটা কাজ করতে পারবো। এখানে হচ্ছে সব বাটা মশলা দিয়ে আমি বেটে নিচ্ছি। এখন দিয়ে দিব গরম পানি, জলের পানি। এক গাদা পানি দিয়ে দিছে, এখন সিদ্ধ হলে সময় লাগবে তো। পাশে আমার পোলাও কিন্তু হয়ে গেছে বুঝছেন। আর এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দলিল। কিসের দলিল? দলিল। আর ভাই হচ্ছে আমাকে বলছে ভাই কলেজে উঠলে ভাই পার্টিবিলটা আমাকে দিয়ে দিবে, মানে এখনই দিয়ে দিছে। তাই এখন এটা হচ্ছে দলিল, ভাই আমাকে লিখে দিবে যে বোনের নামে পার্টিবিলটা লিখে দিবে, লিখে দিবে। নাইলে পরে বলবে আমি আবার কখন দিছি। বোনের নামে পড়ার টেবিল লিখে দিতে হবে কেন? আচ্ছা, আগে এটা বলো যে আমি কি এখনো কলেজে উঠেছি? না, বুঝে আরো আগে দিতে না। না, আরো আগে বলিনি। না, আরে তুমি ভাইকে বিশ্বাস করো না, তো দলিল করে দিতে হবে। পরে যদি বলে না বোন আমার দিয়ে আমার লাগবে, আমি এখনো আমার অনেক বই খাতা, ও যদি যা বলে বলবো তো টেস্ট পরীক্ষার পরে আমার অনেকগুলো বই খাতা পাইবে, তখন বই খাতাগুলো কোথায় রাখবো? তুমি ওকে কি বলছো? ও বলতেছে যে
আমার কটেমটা ওকে দিয়ে দিতে। এখন আমি বলতেছি আমার তো কলেজ উঠার পর আর তেমন লাগবে না, তখন তুমি নিয়ে নিও। আর ও বলতেছে যে ওকে আমি এখন দিয়ে দিতাম লিখিত। তাও আবার লিখিত দলিল করে দিতে। লিখিত দলিল করে দিতাম, এই দলিলের কোনো মূল্য আছে ভাই? এখানে দলিল করে লিখে দিবে যে তাইফাকে আমি আমার পড়ার টেবিলটা দিয়ে দিলাম। হ্যাঁ। লিখিত। তাইফা তুই কোন মাথা নিয়ে ঘুরিস? মানে জায়গা জমি এভাবে চাই না, তাইলে আজকে সেই জায়গা থেকে তুই পড়ার টেবিল লেখিস আসতে জায়গা জমিতে আমার মাইয়েরা ঠকাই ব্যাগ লইয়ে লাবি। হ্যাঁ তাসলিম, তুমি কি লিখবে জানো? আমার পড়ার টেবিলটা আমি আমি কি লিখবো? আমি লিখি না। এই গালি দিলে এটা ইউটিউব ডিলিট করে দিবে। বলো আমার পড়ার টেবিলটা আমি সাময়িকভাবে তাইফার হাতে হস্তান্তর করিলাম। আমি চাহিবার মাত্র তাইফা আমার পড়ার টেবিলটি আমাকে ফেরত দিতে বাধ্য থাকিবে। না তুমি আরেকটা লিখতে পারো যে আমার পড়ার টেবিলের সকল দায়িত্ব তাইফাকে দিলাম 3 মাসের জন্য। নাই তো জোরে দেয় নাই, রাত উঠছে নি। গত বছর তোর ইজ্ঞে দাতা আসছিল না। ও মানে মা ইয়ে ঢুকি গেছে তাইফা। ঘরের অবস্থা দেখেন। ও মানে মা পড়ার টেবিল ইউটিউবের পেমেন্ট পাই পড়ার টেবিল ইয়ে লই দিছিলাম, মনে আছে? সেকেন্ড পেমেন্ট নাকি? প্রথম পেমেন্টে কানের দুল কিনছিলাম, সেটা হচ্ছে আমার কানে। এই তখন আমি প্রথম পেমেন্ট পাইছিলাম 8,000 কত 500 টাকা, 8,500 টাকা। সেখান থেকে তখন আর 3 বছর আগে, 4 বছর আগে, তখন এই 4,500 টাকা দিয়ে কানের দুল, 4,700 টাকা দিয়ে কানের দুলটা কিনছিলাম। তার পরের মাসে পেমেন্ট পাইছিলাম সম্ভবত 10,000 না 10,000 না 11,000। তখন এই পড়ার টেবিলটা আমি তাসলিমকে 6,500 টাকা দিয়ে কিনে দিছিলাম আমার মেয়েকে। আর এখন এটা আমার ছোট মেয়ে দখলে নিতে চায়। আচ্ছা তোমার দলিল রেডি করো, আমি আসতেছি, ঠিক আছে? ইউটিউবে টাকা দিয়ে এই কাঁথাটাও কেনা তাসলিম। এই পড়ার টেবিলে কাঁথা একসাথে কিনা ছিল কি? আমি যাকে যা দেই তার জীবনও ফেরত নেই না। প্রয়োজনে আমি তোমাকে কিনে দিব, তুমি এটা ইউজ করো, সমস্যা নাই, কিন্তু আমি এটা বলবো না এটা তোমার। আমি কি একবারও বলছি ওকে দিব না? এটাই তো আমি কি একবারও চাইছি? ভাই ভাই কিভাবে জবরদস্তি রাখো, সমস্যা কি? ওখানে ঢুকবে না তো। আমি কি বলছি যে আমি রাখবো এখানে জিনিসপত্র? আমি আমার বড় মেয়েকে আমি চিনি, সে কখনো তোমাকে ও কেন রাখবে না? ও রাখবে, তুমিও রাখবা। কলিজার মনে না দলিল লেখা হয়ে গেছে, দলিল আমি লিখছি, এই দেখেন আপনারা পড়ে আসেন। আমি তাসনিম, ঠিক আছে, আমার পড়ার টেবিলটি এখন আমার লাগছে না, তাই আমার ছোট বোন তাইফাকে টেবিলটি ব্যবহার করার জন্য দিলাম। তবে আমার যখন দরকার হবে টেবিল আমি ব্যবহার করব, তাইফা আমাকে ফেরত দিতে বাধ্য, তাইফা আমাকে টেবিল ফেরত দিতে বাধ্য থাকিবে। এখানে তাসলিম স্বাক্ষর দিবে, তাইফা স্বাক্ষর দিবে। সেও চাচ্ছে আর সে লিখে দিবে না, তো আমি হচ্ছে লিখে দিলাম আমার দলিল। হ্যাঁ এখন হচ্ছে এই কি যেন বলে, তাইফা স্বাক্ষর দিবা, তাসলিম স্বাক্ষর দিবে। স্বাক্ষর হচ্ছে তুমি তোমার নাম লিখবা, তাইফা তাসলিমের নাম লিখবে। আমার দলিল লেখা ঠিক আছে কিনা দেখবে যে তাসলিমের সম্পদ তাসলিম তাইফাকে দিয়ে দিল। না সম্পদ দিলে আবার নিবে কেন? না আমি কি একবারও বলছি আমি কোন জায়গা আমি নিব? দেওয়া যাবে না, স্বাক্ষর দিচ্ছে। ওইখানে আমার স্বাক্ষর হয় বোকা।
তাইফা না, তাসনিমে না লিখবে। এই এটা ঠিক না, এটা ডুপ্লিকেট স্বাক্ষর, দেখলে বোঝা যাচ্ছে এই স্বাক্ষরে ভুল না। হবে না। আচ্ছা তাসনিম এখানে লিখে দাও, যাও। এই যে খুশি হচ্ছে, আমি যদি এখন চাই এখন দলিল অনুযায়ী। আচ্ছা ব্যবহার করিস কিছুদিন। এটুকু দলিল পত্র লেখালেখি হচ্ছে তাসনিম। ওরে বা, ও আর এই দলিলে কোনো কাটা ছিঁড়া বা এর থেকে বেশি কিছু লেখা থাকলে দলিলে কার্যকর হবে না। তাইফা তুমি মালিকানা থেকে বাদ পড়ে যাবা, তাসনিমের টেবিল তাসনিম পাবে, ঠিক আছে? দেখাই সবাইকে, তুই দেখাই। তোমরা খালি চিটিং করো। আমরা পরে খালি চিটিং করি। হ্যাঁ। আমি চিটিং আচ্ছা ঠিক আছে, ইতি টেবিল আবার কিভাবে গোছায় আমরা দেখবো, ঠিক আছে তাসনিম? হ্যাঁ। এতকাল আমরা দেখছি তাসনিমের টেবিল কিভাবে গোছানো থাকে, এখন দেখবো তাইফার টেবিল কিভাবে গোছানো থাকে, ঠিক আছে? বাড়িতে আমি সরাই ফেলবো। না ওটা সরাবা কেন, বই খাতে সরাবা কেন? আমি ভাইকে পুরাটা দিয়ে দিব। দে পুরাটা দিবে একদম, আল্লাহ কসম দিব। দে এখন দে তুই। হ্যাঁ বেগুনটা ভাজা হয়ে গেছে, কমাই দিই। একটু কালার না আসলে ভালো লাগে না। অনেকে জিজ্ঞাসা করবে না খুব কিয়ে কিয়ে দিচ্ছেন। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর একটু দিয়ে দিচ্ছিলাম, রসুন বাটা দিচ্ছিলাম। এই এত মজা চিকেন, তোমার সাবুন দেওয়ার দরকার আছে? আলু ভাত দিচ্ছি, চিকেনের অবস্থা এই। ঝোল আরো অর্ধেক করে ফেলতাম, ঝোল তো কমাবো। আয়না নিজের বোনেরা গোসল করে আসলাম, আর এই শীতকালে আমি ঝামেলা, আমার ওটা শীতকাল ভালোই লাগে না। আমার ফেভারিট সিজন হচ্ছে বর্ষাকাল, আর ভালো লাগে হচ্ছে গরমকাল। মানে অতিরিক্ত গরম পড়ে তো ওই সময়টা না, মানে মিডিয়াম একটা গরম পড়ে তো ওই আমার ওই সময়। সময়টা ভালো লাগে এই না। শীতকাল ভালো লাগে না কেন জানেন? 5টা সন্ধ্যা হয়ে যায়, সকালে উঠতে ইচ্ছা করে না, ঠান্ডায় হাত টানে, পা টানে, রোদ উঠে না, ঝামেলা। আমার গরমকাল একটু ভালো লাগে। আর আমার কাছে গরমকাল ভালো লাগে, তাই কাছে গরমকাল ভালো লাগে না। এটা লাগাও ওটা লাগাও, মানে শীতকালে ঝামেলা, এত লাগাইতে লাগাইতে মন চায় না। গরমকালে লাগাইলে লাগাইলাম, না লাগাইলে নাই। সকালে নাস্তা বানাই, তাইফাকে পড়াইছি, তারপরে রান্না বসাই দিছি। এখন 1টা বাজে, আমার পুরো রান্না কমপ্লিট হয় না, 1টা বাজে গেছে, আর আরো আধা ঘন্টা আগে দিছে। এবার বাকি রান্না কখন করবো, তার ভিতরে গোসলটা করছি, নাইলে গোসল করা হইতো না। মানে রান্না বান্না শেষ হইলে বাচ্চারা বললো আম্মু আমাদের সাথে একটু খাও, তাছাড়া গোসল করা হবে না। আর গাইস আমি আমার পট টেবিলটা সাজাই ফেলছি। দেখাই যা। চলে লেটস গো। ভাই আসবো, আসবো ভাই বাকি গেছে। সরি কি, এই দেখেন আমি সাজাইছি। আর ভাই হচ্ছে, ভাই সব বই খাতা এখানে রাখছে। এই দেখেন এখানে আমি একটা স্টিকার লাগাইছি। এই যে এখানে সাপ্লাই টেপ, আও এখানে স্টিকি নোট, এখানে একটা জানি না এটা কি, যে নোটবুক আমি বানাইছি, দেখেন কত কিউট। এখানে হচ্ছে একটা স্প্রে বোতল, এক কি স্কেল, আমার চশমা, আর হচ্ছে কিউচির আমার ওয়াটার কালার, এখানে ক্লে, এখানে রং, পেন্সিল বক্স, জ্যামিতি বক্স, আর ডমসের কালার। এই যে এখানে একটা নোটপ্যাড, এটাও একটা নোটপ্যাড, এটাও হচ্ছে আমার স্টিকার, এখানে একটা নোটবুক, আমি এখানে আমি একটা জিনিস লিখছি। এখানে আমার মার্কার কালার, পেন্সিল রং, এখানে হচ্ছে আমার কলম, আর এখানে স্টিকার। আর এখানে হচ্ছে আমি আমার বই খাতা রাখবো।
আর এখানে ভাইরা আর আমার স্কুল ব্যাগ। ভাই না, হ্যাঁ ভাই সব জিনিসপাতি এখানে আনছে। এবারে আমি আমার আপনাদের কাছে আমার পার্টি টেবিল কেমন লাগছে বলবেন। আমার দেখাইছি। দেখাইছো? হ্যাঁ আচ্ছা, ভালো। গাইস আমার খুব ক্ষুধা লাগছে, আমার খুব খারাপ লাগতেছে। না থেকে খালি সর্দি আসে, ভাল লাগে না, বিরক্তি লাগে। সর্দিটা আবার আলটা ভাবে কেন আসছে। আম্মু কেমন কি করে আমি নিজেও জানি না, কেমনে কি করে, মাথা ব্যাকাই টাকাই। ফেসিয়াল করি, ফেসিয়াল মাসাজ, ফেস মাসাজ করেছি। আমার কোনো কিছু হয় না বুঝছেন, আমার মেয়েকে খাবার দিয়ে দিই। কাকে? তোমাকে। গাইস আজকে না আমি সকালে অল্প একটু মোবাইল দেখছি, আর মোবাইল দেখি নাই। আজকে আমি অল্প একটু মোবাইল দেখছি। একটু মশলা বাটার আছে, আমি ভাবছিলাম টমেটোর একটু ইয়া করবো, চাটনি করবো। এবছর টমেটোর চাটনি গত বছরও খাই না, এবছরও এখন শুরু করিনি, তো টাইমের সাথে পারা যায় না। আজকে খালি আমি 10 ভাগের 1 ভাগ মোবাইল দেখছি, আর 9 ভাগ দেখি নাই। তাই এই হচ্ছে চিকেনের কালার। আমি আমার তাইফাটাকে খেতে দিয়ে দিই। এটার ভিতরে পরে আমি টমেটো করবো, বুঝছেন। মশলাটা সাইডে রাখি। কালকের ভাত সাইডে আছে। খারাপ লাগতেছে, কি করব আমি মা, আমি তোমাকে নিয়ে কি করবো, কষ্ট লাগে তোমার জন্য। পোলাওটা একদম ধরে ধরে হয়েছে। এটা পোলাও? হ্যাঁ, এত কিছু খাওয়াই, কি কাশি কোন জায়গা দিয়ে আইছে আর মাইয়ার কাছে পরীক্ষার সময় আইসি এমনি কইতাম হারিয়েন না। আল্লাহরে এত ডাকি, এর আল্লাহ মাইয়ারে রহমত করো। তাইফা সলিড মাংস ছাড়া খায় না। অনেক আলু দিতে আপনি না, জোর লাগলে আবার পরে নিও, ঠিক আছে, কিন্তু বেশি জোর। মোবাইল দেখতে দেখতে খাবো। মোবাইল দেখতে দেখতে খায় না, তুমি এই সব ভাত খাবা, ওকে না, কতগুলো সবগুলো খাবার শক্তি হবে, ভাতে শক্তি। এখানে বসে খাও। ফ্যান চালাইছো কেন? হ্যাঁ, গরম না তো, ওটা অনেক আগে রান্না করা। এদিকে কাশে, ওদিকে ফ্যান চালায়। হাত ধুইছে, তাই হাত ধুইছে খাওয়ার আগে যে হাত ধুইতে ধোয়া। আচ্ছা খেয়ে বলো কেমন হয়েছে। আমার খাইতে 10 ঘন্টা লাগবে। অল্প একটু দেখাও। আচ্ছা তুমি এখানে ক্যামেরাতে স্ট্যান্ড করে রাখো। আমি ফেসবুকে ভিডিও আপলোড দিব তো। আমি ভালো করে মাখাই নাই, কারণ পিঠে দিয়ে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মজা হয়েছে। এমনি সব খাবা, ওকে। তাহলে হচ্ছে আগে একটা কাজ করবো, এইভাবে গরম পানি দিব খাওয়ার জন্য। তরকারিটা ঢাকি রাখি, ময়লা টয়লা করি। আমি তো এইভাবে গরম পানি খেতে দিয়ে ফেসবুকে টিকটকে
ইনস্টাগ্রামে ভিডিও আপলোড দিব 3 জায়গায় একসাথে, আর ইউটিউবে ভিডিও আপলোড দিব 2টা বেলা। সব খাবা, মার শান্তি পাবো, মার কলজে ঠান্ডা হবে, ঠিক আছে? আর এই পানিটা খাইও। টমেটো দুইটা নিয়ে করলা না যে ভর্তা সময় খাইছি কালকে খাইও। না, বিকালে করবো। তুমি কি রাতে খাও? রাতে না খাইলেও যদি সকালে সময় খাওয়া যায় না, বিকালে করে এগুলো খাইলে সকালে খাওয়া যাবে, আর কালকে দুপুরে খাওয়া যাবে। দিন হয়েছে ছোট, রাত হয়েছে বড়, 10টা বাজে রান্না বসাইছি, মশলা বাড়তে বাড়তে দেরি হয়ে গেছে। এদিকে টাইফ আসে, আসার ধরে দাঁড়াই থাকে, আবার পড়ানো কত রঙের জানি নিয়ে সকালে করি রাখলে ওই কালকে খাওয়া যাবে। আসবো না লাগলে কিন্তু তোমাকে এরকম লাগতেছে কেন? কিরকম? মুখে কি লাগাইছো? লোকসান। লোশন না তেল? লোকসান। ও ইচ্ছা গাই গেছে কি বলি? মরে গেছে। আসবো দাও বেগুন ভাজা। দেবো? হ্যাঁ দেও না, বেগুন ভাজি বলছি। চুলকাবে তাও খাবে। বড় বাটি কোন ফুল? তুমি তো এটা ওখানে রাখছো, তুই রাখার জন্য আমিও তুলে রাখছি। আমি তুলে রেখেছি তো। সেটা সমস্যা না। কিন্তু ইয়ের বাটি আরো আসিল। তাইটা পুরো বাচ্চা খায় না, জানিস তো? এই হচ্ছে আমার শুক্রবারের স্পেশাল মেনু, দেখেন। এটা ছবি নাও থাম্বনেলের জন্য। অনেক কাজ বাকি, তাসলিম বলতেছে আম্মু আমাকে তো একটু খাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে বেগুন দিয়ে খাচ্ছি। তাও আধা ঘন্টা পর আসছে গাইস। আমি 3 জায়গা ভিডিও আপলোড দিয়েছি, এখনো ইউটিউব বাকি আছে। আমি যে বাইরে চাকরি করতাম, এই সময়টা বাচ্চাদের দিতে পারতাম, তাও তো আলহামদুলিল্লাহ যে ঘরে বসে করতেছি, বাচ্চাদের সময় দিতে পারতেছি। যখন যে মায়েরা বাইরে কাজ করে বাচ্চাদের রেখে, তারা বুঝে যে কি পরিমাণ কষ্ট হয়। কেউ কোনো মা শখে কাজ করে না বাচ্চাদের রেখে, অত্যাচার সহ্য করে তারপরে কাজ করেন। আরামে বসে যদি আপনি ভাত পান, তাহলে আপনি কষ্ট কেন করবেন? কষ্ট মানুষ তখনই করতে চায় অনেকের যখন আছে সুখে থাকতে ভূতে গিলায়, স্বীকার করো। অনেকের আছে সুখে থাকতে ভূতে গিলায়। যারা অতিরিক্ত সুখী আছে তাদের তো ভূতে কিলাবেই, কিন্তু যারা কষ্টে আছে তারা আবার কারণে কাজ করে, অকারণে কাজ করে না। মেয়েদের কোনো বাড়ি নাই, বাপের বাড়ি বাপের, স্বামীর বাড়ি স্বামীর। নিজে কিছু করতে পারলে ওইটাই নিজের। স্বামীও ধাক্কা দিলে বাপের বাড়ি, বাপের বাড়িতে ধাক্কা দিলে স্বামীর বাড়ি। আর কোনো জায়গার এক জায়গা যদি আপনি ঠাঁই না পান, তাহলে সমাজ বলবে আপনি নিজে ভালো না, বাপের বাড়িও জায়গা নাই, স্বামীর বাড়িও জায়গা নেই। সমাজের মানুষের ইচ্ছা। আর যখন আপনি কিছু করতে চাইবেন, তখন আপনাকে সমাজ বাধা দিবে। যখন কিছু করে দেখাবেন, তখন আপনার সহজ ছিল, তখন আপনার প্রশংসা করবে, সহজ, এটা কোনো ব্যাপারই না। অনেক রকম অভিজ্ঞতার ভিতর থেকে আসছি। আমি তাইফা কাশতেছে, আমি তাইফার নিয়ে কি করবো? তুমি কোথায় গেলে, কি করলে আমার তাইফা সুস্থ হবে? আপনারা একটু আমাকে বলিয়েন। মাঝে মাঝে আমার মাথা খারাপ হয়ে যায়। শুনে না তো, কথা শুনলে এত দিনে সুস্থ হয়ে যায় তো। কথাও শুনে না, তারপরে
কাশিটা কমলে তো কমতে পারে, ওষুধ খাওয়াইয়ের যে তাও কমে না। এই যে শালগমটা অনেকে পছন্দ করে না, অনেকের কাছে অপছন্দ, বাট আমার খুব ফেভারিট। আমার ফেভারিট কেন জানি না, আমি ছোটোবেলা থেকে এটা অনেক পছন্দ করি। বিসমিল্লাহ। বেগুনটা মজা হয়েছে না? এবার পোলাও চালটা কেমন লাগে? বেশি চিকন? ভালো তো। এটা সলিড চিকেনটা তাই ফেলা রাখতে হবে, উড়িয়ে এসে যখন তাইফারে গোস্ত দিই তখন সলিড চিকেন খুঁজেই পাই না। যখন আমি খাইতে আসি, মানে আমি খাই হাফ, পাই সব সলিড চিকেন। পোলাওটা অনেক ভালো আছে, তুমি খেয়ে দেখছো? অনেক টেস্ট এই পোলাওটা। হ্যাঁ, আমি তো তেমন কিছু দিই নি, তারপরে অনেক টেস্ট হয়েছে। অনেক চিকন। চালগুলো অনেক চিকন। ভূমিকম্প চলে গেছে আরো 1 সপ্তাহ আগে। খবরালারা এখনো যেভাবে ভূমিকম্প টাইটেল দেয়, ভূমিকম্প আসার আগে মানুষ স্ট্রোক করে মরে যাবে। আমার দিকে কালকে দুপুরবেলা হচ্ছে বৃহস্পতিবার ছিল, তো আম্মু আর আমি মোবাইল দেখতেছি, তো লিখছে বৃহস্পতিবার মধ্যরাতে ভূমিকম্প সংঘটিত হয়েছে। ভাই দুপুরবেলা মধ্যরাতে কিভাবে সংঘটিত হয়? তাও আবার সাগরের মাঝখানে। তাও আবার সাগরের মাঝখানে। আপনারা প্লিজ বলে জানাবেন, যেখানে বৃহস্পতিবার দুপুরে আমরা নিউজ দেখতেছি, সেখানে বৃহস্পতিবার মধ্যরাতে আমরা কিভাবে সাগরের মাঝখানে ভূমিকম্প ফিল করব? তাও 1 ঘন্টা আগে। তাও 1 ঘন্টা আগে। মানে 1 ঘন্টা আগে আপলোড দিয়েছে। আমি প্রথমবার কি মনে হয় গত সপ্তাহে দেখি না, এই সপ্তাহেরই যেদিন দেখি সেদিনের ভিডিও। ভূমিকম্প ভয় পাইছে, বাবু কোন দেশে আইলাম, একবার আয় কদ্দুরি 1 মিনিট কাফাই গেছি, আর এতেরা 7 দিন ধরে টাইটেল দেন ভূমিকম্প এবার ভয় পাইব। বাঙালির ফাইলে হয়েছে কিছু, যেটা তেনা তেনা করে ছাড়ব। এমনি হবে হেমনি হবে, ভাই আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, আল্লাহ বুঝবে কি হবে কি না হবে। বাসাইতে পারবেনি, বাসাইতে পারলে না বললে হইল। যে হারে টাইটেল দেয় ধ্বংস হয়ে যাবে, এমনি হবে হেমনি হবে। রমজান মাসে তো এই টাইটেল দেখলে তো যারা বুঝে না, অনলাইন সম্বন্ধে যাদের আইডিয়া নেই, তারা তো এমনি মরে যাব। ভূমিকম্পে কয়জন মরছে? ভূমিকম্পের ভয়ে যেগুন বিল্ডিং থেকে লাফাইছে, এমনি হয়েছে হেমনি হয়েছে, ঠাসা ঠাসি, সেগুন বেশি মরছে, সেগুন বেশি। ভূমিকম্প হইলে বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর, আর স্থির থাকতে হবে, এক জায়গায় দাঁড়াইতে হবে, বা পাশের বাসা বা আত্মীয় স্বজন সবাই এক জায়গায় থাকি, বসতে হবে। ভাই ও 4 তলা থেকে 3 তলা থেকে লাফ দিছে, ও তো এমনিতেই পাওয়া লাইকেরা দেখছি 3 তলা দিয়ে লাভ দিয়ে হা বাইছে, কিডনি বাইছে, বেরো কাম কি? বাসারা হইলে আল্লাহ এমনি বাঁচাইব। সে আপনি 50 তলা দিয়ে লাভ দিল বাঁচি যাবে, যদি আল্লাহ আপনার বাঁচাই রাখেন। মরে গেলে আপনি 1 তলাতে লাভ দিলে মরে যাবেন, যদি হায়াত না থাকে। আপনার মৃত্যু যদি ভূমিকম্পে থাকে, তো আপনি কি কখনো বাঁচতে পারবেন? কেউ পারছে জীবনে বাঁচতে? আল্লাহ দ্বারা নিয়ে গেছে। এই সামনে রমজান মাসে আইলে দিব, আকাশ থেকে ভাতর করবো, এমনি উঠবো হ্যামনে উঠবো। পৃথিবীর একদম পাশ থেকে ছুঁয়ে গেছে, একটুর জন্য লাগে নাই। বুঝি না এরা কারা।
আসনি সবজি এখন খাইলে আনিও মাল্লাই মা জল খাইতাম না জল খাইলে কি করবো? সবজি এখন খাইলে মাল্লা কদ্দুর আনিও চলে যাচ্ছি। আমি দিব? থাকলে আমি এই জলটা ঢালি যা ফর্মে তো জল খাবো না ভাত না খায় সে সিপ খাচ্ছে ভাত খাইছি। তুই যে সিপ খাচ্ছিস সেই কটা ভাত বাড়াই খাইতি চিকেন খাইতি সবজি খাইতি বেগুন খাইতি হুম এটা কি চিপস কি চিপস বেড। এই সান সর্দিতে নাক ডলতে ডলতে নাকে রুচে দি ময়লা জমি গেছে তাই গাঁ কলজা ট্রাই আমার হাতের উপর শুয়ে রয়েছে কোনো কাজ করতাম না খালি তারলে শুই থাকতাম দেখাই আমাকে দেখা যায় তো কেমনে? কেন দেখা যাবে না এটা আইফোন না ক্যামেরাটা সে একদিকে আমার কেমনে দেখা যাবে? তোমারে দেখা যায় সিপ দেখা যায় না এইবার সিপ দেখা যায় এইবার সিপ দেখা যায় কম্বল দিয়ে ঘুরিয়ে দিচ্ছি ইয়েরে ঘুম পড়াই তারপরে আমি উঠবো তারপরে বাকি যে কাজ আছে না সেগুলো রাতে করবো তাহলে ঘুমায় না। হ্যাঁ রাতে তাহলে ঘুমায় না। রাতে ঘুমায় না হবে। ঘুম হয় না না হয় আমি দেখবো তুই এখন ঘুমাবি সন্ধ্যায় পড়বি তুমি করো না। তুমি দুপুরবেলা ঠিকই বলো কিন্তু রাতের বেলা তোমার সূর্য থাকে। তাই হুম। হ্যাঁ তোর মতো আজাই থাকিনি কলিজার বোনেরা আমি শুয়েছিলাম তাইফা ডাক্তারের কাছে গেছিল এই ডাক্তার দেখানো হয়েছে তাইফাকে আজকে এই দেখো। তাইফাকে কত ওষুধ দিছে সান এগুলো সব তাইফার ওষুধ খাবা ঠিক আছে হ্যাঁ ও তাইফা কি কিনছে এটা চকলেট 150 টাকা। 150 টাকা 110 টাকা। সরি 110 টাকা 110 টাকা। এতগুলো ওষুধ কি আমি মাথায় মধ্যে দিই? ভাত না খাইলে ওষুধ খেতে হবে ভাত খাইলে আর এই যে ওষুধ লাগতো না মাস্ক কেন তার ওষুধ ওই দরজা বাইরে দাঁড়িয়ে খাই ফেলছি। না দরজা মারি দাও ওই বাতাস আসে আমি ওগুলো পাঠাবো না। কি ফাল্টাবে না নতুন কাপড় ফাল্টাই কাকু। খাও মেডিসিন বক্ষব্যাধি বিশেষজ্ঞ দেখছো সাই এদিকে আয়। আমি খাই না। ভিতরে কি গিয়েছে ভিতরে বাদাম ক্যারামেল আর চকলেট কলিজার বোনেরা থালা বাসন অর্ধেক ধুইলাম আর তরকারি গরম করে নিয়েছি আমি ফিরে আসছি রাতের কয়টা বাজে বলতে পারেন 8টার উপরে বাজে তবে টাইম দেখিনি কি 8টার উপরে 9টার মতো বাজে এখানে আমি ধনিয়া জিরা বেটে নিছি সকালেই কাজ শুরু করছিলাম কতটা বাড়ি রান্না করছি আর পারি নাই মেয়েদের কারণে এখানে থালা বাসন কিছু আছে ময়লাগুলো ফেলতে হবে এগুলো ধুইতে হবে এটা ফ্রিজে রাখি আসি ওই যে তাইফাকে ওষুধ খাওয়াই দিছি তাইফাকে অবশেষে অ্যান্টিবায়োটিক দিচ্ছে এর আগে অ্যান্টিবায়োটিক দেয় না এখন দেখতেছে অ্যান্টিবায়োটিক ছাড়া ধরে না এখন অ্যান্টিবায়োটিক দিছে অ্যান্টিবায়োটিক পানি গরম করে ঠান্ডা করে ওষুধ বানাই মেয়েরা খাওয়াই এই তুই তো নিজে পড়িস না ওর পড়ায় ডিস্টার্ব করিস কেন তাইফা এই আয় তোর ঘুম পড়াই দিব এদিকে আয় চালু কর ঠিক আছে এর ঘুম পড়াই আমি ফিরে আসবো